নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। আজকে সুজি আর আলু দিয়ে লুচি করে দেখাবো, যেটা নাকি এতটাই সুন্দর খেতে, অন্যরকমভাবে আর লুচি খেতে ইচ্ছেই করবে না। তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। সবার প্রথমে গ্যাসের ওভেনে একটা ফ্রাই প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি 1 কাপ জল। জল কিন্তু ততটাই দেবেন যতটা সুজি ব্যবহার করবেন। 1 কাপ জলে 2 চা চামচ রিফাইন অয়েল ব্যবহার করেছি, আর দেব হাফ চা চামচ লবণ। জলের মধ্যে তেল আর লবণ ভালো করে মিশিয়ে নিয়ে তারপর জলটাকে টকবক করে ফুটতে দিতে হবে। জল যখন টকবক করে ফুটে যাবে তখন যতটা জল দিয়েছি ঠিক সেম পরিমাণ কিন্তু সুজি দিয়েছি। এইবার সুজি জলের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে, আর এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেম একদম লোতে রাখতে হবে। সুজির সাথে ভালো করে মিশিয়ে নিয়ে একটা কাই তৈরি হয়ে গেল। এরপর এর মধ্যে দেব সিদ্ধ করে নেওয়া আলু। এইখানে আমি 2টো আলু সিদ্ধ করে চটকে নিয়েছিলাম। তারপরে সুজির যে কাইটা তৈরি করেছিলাম তার সাথে সিদ্ধ করা আলুটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেম কিন্তু অফ করে দিয়ে ফ্রাই প্যানটা নামিয়ে ফেলবো, আর একটু ঠান্ডা করে নিয়ে তারপরে মেখে নেব। এর মধ্যে দেব ছোট চায়ের কাপের 1 কাপ ময়দা, দেব কুচিয়ে নেওয়া ধনেপাতা, আর দেব চিলি ফ্লেক্স দিয়ে সমস্ত কিছু একসাথে হাত দিয়ে ঠেসে ঠেসে মেখে নিতে হবে। জলের পরিমাণটা কিন্তু আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। জল যদি বেশি হয়ে যায় তখন কিন্তু লুচিটা করতে খুবই প্রবলেম হয়ে যাবে। তখন ময়দার পরিমাণটা একটু বেশি বাড়িয়ে দিতে হবে, সেই কারণে জলের পরিমাণটা কিন্তু খেয়াল রাখবেন। ডোটা মেখে নেওয়া হয়ে গেল। এবার ছোট ছোট করে লেচি কেটে নেব। 2 হাতের তালুর মধ্যে করে লেচিটাকে গোল করে নিতে হবে। পুরনো বন্ধুদের সবসময় পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা, আর নতুন বন্ধুরা আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল, ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। এইভাবেই সমস্ত লেচিগুলো কেটে নেব। এবার একটা করে লেচি নিয়ে অল্প করে তেল মাখিয়ে লেচিগুলোকে লুচির মতন বেলে নেব। আর গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াইতে কিন্তু দেওয়া হয়েছে সাদা তেল। তেলটা ভালো করে গরম করে নিতে হবে। ঠিক এইভাবে সমস্ত লেচিগুলো বেলে নেব। এটা কিন্তু আপনারা হাতের সাহায্যেও লুচির আকার করে নিতে পারেন, তবে আমি বেলনি দিয়েই বেলেছি। এইভাবেই তেলটা গরম হয়ে গেলে পরে তারপর গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে লুচিগুলোকে ভেজে নেব। সমস্ত লুচিগুলোই কিন্তু খুব সুন্দরভাবে ফুলেছে, আর ঠিক এইভাবেই সব লুচিগুলো ভেজে নেব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি সুজি আর আলু দিয়ে টেস্টি টেস্টি লুচি। আশা করি রেসিপিটি ভালো লাগবে, আর একদিনের জন্য হলেও
বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন যে কতটা টেস্টি। রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির